বাংলাদেশের কিছু ছ্যাবলা ডাক্তার আছে, ছাপরি ডাক্তার, যাদের এমন ভাব, ওরে বাপরে, স্যার না ডাকলে চিকিৎসা দেয়নি, মানে ফেরত দিয়ে দিয়েছে। স্যার ডাকিনি, ভাইয়া ডাকছে। এই বান্দির বাচ্চা, তোর বেতন হয় কি তোর বাপের টাকায় না তোর মায়ের টাকায়? তোর ভালো না লাগলে ছেড়ে দে চাকরি। কে করতে বলছে? অসংখ্য বাংলাদেশে মানুষ রয়েছে যারা চাকরি পাচ্ছে না, তারা সেই জায়গায় গিয়ে চাকরি করবে। সেবা দিতে পারবি না, জনগণের টাকা খাবি, তোর সেই জায়গায় থাকা দরকার নেই। মেডিকেলগুলো আসলে দিন দিন, এটা লজ্জা লাগে বলতে, বেপরোয়া হয়ে উঠছে। ডাক্তার থেকে শুরু করে নার্স, তাদের ব্যবহার এতটাই বাজে হয়ে গেছে, খারাপ হয়ে গিয়েছে, যা বলার মতো নয়। টিকিট কাটার পর আমি প্রায়শই যেহেতু মেডিকেলে যাই, টিকিট কাটার পর দেখি ডাক্তার নেই, নাই 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 নাই, ওই একটার দিকে আসে একটু পর, এসে বলবে কি এগুলো, মানে দেখা মাত্র বলবে কী রোগ হয়েছে না হয়েছে পরিপূর্ণ না শুনতেই বলবে এই পরীক্ষা করতে হবে। কোথায়? ক্লিনিক দেখে দেবে। ক্লিনিকে যদি না যান তাহলে আপনার আর হবে না, ওখানে আর ট্রিটমেন্ট হবে না। খারাপ লাগছে যে আমি যখন কষ্ট করে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে আসলাম, এসে দেখি ডাক্তার নেই। তখন বাজে মূলত 2টা, আসতেই একটার দিকে, 1 ঘন্টা পরে এসে দেখি 2টা 10 বা 5, এসে দেখি ডাক্তার নেই। বলছি কিছুক্ষণ আগেই তো আমি আসা ডাক্তার দেখালাম। তো যেহেতু এই রিপোর্ট আমাকে ওনারা বলেছেন যে সেবাতে গিয়ে করে নিয়ে আসো, কারণ ওখান থেকে না করলে ডাক্তারকে দেখাতে পারবেন না। এসে দেখি ডাক্তার নাই। তো বলছেন ডাক্তার নাই, 2টা বাজে কেন, কোথায় গিয়েছে? বলছে উনি তো খাবার খেতে গিয়েছেন আর হয়তো ফিরবেন না। তো তাহলে ডাক্তারগুলো কি ওই 1 ঘন্টা 2 ঘন্টা ডিউটি করার জন্য আসে? আর মেডিকেলগুলো আরও সকালবেলা আমার মনে হয় 9টায় না করে ডাক্তার 8টায় বসবে, এমন একটা নিয়ম করা। আর ডাক্তার আসে না কেন, থাকে না কেন? এবং দুপুরের পর বিকাল 5টার আগে কোনো ডাক্তার উঠতে পারবে না, এরা কোনো চেম্বার নড়তে পারবে না, কোনো চেম্বারে যেতে পারবে না। সরকারকে কঠিন হতে হবে। ভাই ডাকছে, ভাই ডাকের মধ্যে মধুর জানি, স্যার ডাক, স্যার নামক শব্দটা বাংলাদেশ থেকে তুলে দেওয়া হোক। স্যার যে যার অধীনে চাকরি করে তাকে স্যার বলতে পারে, সাধারণ মানুষ কাউকে স্যার ডাকবে না, ভাই বা আপু, বোন এরকম ডাকবে। আমি ট্রেনে টিকিট কাটার সময় এরকম হয়েছে, আমি তাকে ম্যাডাম বলিনি। তো বলছে, আমি বলছি আপু এই টিকিটটা কেটে করে দেন, অমুক জায়গায় যাবো, টিকিটটা দেন। তো বলে কি ম্যাডাম বলতে পারো না, টিচার শেখায়নি। আমি বলছি ম্যাডাম, ওই আপু ডাকটাও ম্যাডাম শিখাইছে, তো তাহলে সেই ডাককে আমি ফেলে দেবো পানিতে? মানে কি একটা অবস্থা! স্যার ডাকতে হবে। যারা এরকম মানে স্যার নাম ডাকার শোনার জন্য আগ্রহী, তারা যেন সরকারি চাকরি না করে, নিজের বাপ দাদার কোটি কোটি টাকা দিয়ে ওই গোলামগুলা মানে যারা ওদের আন্ডারে যারা চাকরি করবে তাদেরকে যেন স্যার নামক তারা শব্দ শোনে। এই বান্দির পুত্রী এখনো চাকরিতে রাখছে কেন? যারা মানুষের সাথে ভালো ব্যবহার করতে না পারবে তাদেরকে চাকরিতে রাখাই যাবে না, কারণ চাকরিতে রাখা হয়েছে মানুষের জন্য। সেই মানুষের সাথে যদি খারাপ ব্যবহার করো, সেই যদি সেবা না পায়, এমন ব্যক্তি উগ্র, মানে যারা উগ্রবাদী বা উগ্র টাইপের, যাদের ব্যবহার বাজে, তাদেরকে চাকরি রাখা যাবে না, সে যেই লোক হোক না কেন। মানুষের সাথে বাজে ব্যবহার যারা করবে তাদেরকে কোনোভাবে রাখা যাবে না। আর মেডিকেলগুলো এখন তো কি বলবো, নার্সের যে ব্যবহার আর যে খুবই বাজে আচরণ, ওষুধ তারা বাহিরে বিক্রি করে দেয়। আর এদের সিরিয়ালে দেখবেন সব কোম্পানির লোকজন, সারাদিন কোম্পানির লোকজন ঢুকছে বের হচ্ছে। তাহলে আমরা যে লাইন ধরে সিরিয়ালে এত দাঁড়িয়ে আছি, তাহলে আমাদের মূল্যায়ন কোথায়? আমি মেডিকেল সম্পর্কে আরও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো খুবই বাজে, খুবই ভয়ঙ্কর দিক, যেগুলো সচরাচর কেউ তুলে ধরে না। কারণ আমার মনে হয়েছে আমার দেশ আমাকে রক্ষা করতে হবে। আমি যদি না বলি, আপনারা সবাই যদি এগিয়ে না আসেন, তাহলে দেশকে রক্ষা হবে না। কারণ মেডিকেল তো এটা দেশের সম্পদ, সেই সম্পদ এই নার্স ডাক্তাররা এরা কেন নষ্ট করে দিবে?